আমি তো জানি ছোট রানীই ডাইনি, তাই তো তার এত সাহস রাজসভায় বসে রাজার মুখের উপর কথা বলে। আর তাকে বিয়ে করার ঘটনাও তো সবার জানা। রাজামশাই সেবার শিকারে গেলেন, দুদিন উনি পাহাড়ের গুহায় বন্দি ছিলেন। তখন কে বা কারা ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আর ছোট রানীকে বিয়ে করতে বাধ্য করে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ আমিও জানি একদম ঠিক আছে। একদম রাজ জ্যোতিষী কোথায়? রাজ জ্যোতিষীকে এক্ষুনি ডাকো। রাজজ্যোতিষী উপস্থিত হলে দুটো ভাগে ভাগ হয়ে গেল সবাই। কিছু দুষ্টু লোক ছোট রানীর পক্ষ নিল, আর বেশিরভাগ সবাই বড় রানীর পক্ষে জয় হোক বড় রানীর জয় হোক স্লোগান দিতে লাগলো। বড় রানীর জয় হোক, বড় রানীর জয় হোক। জ্যোতিষীদের মধ্যে গণনা শুরু হলো। প্রায় 1 ঘন্টা গণনার পর রাজজ্যোতিষী একটি আয়নার মধ্যে ছোট রানীর আসল চেহারা দেখতে পেলেন। কুহু পাহাড়ের ডাইনি হলো এই ছোট রানী। রাজাকে গুহায় বন্দি করে বিয়ে করতে বাধ্য করে এবং ছোট রানীর বেশ ধারণ করে। তারপর এই রাজ্যে প্রবেশ করে। আর এই 1 বছরে রাজ্যের 100 ঘোড়া ও 100 ভেড়াকে খেয়ে ফেলেছে এই ডাইনি রানী। আর এই জন্য প্রজারা আর্থিক কষ্টে ভুগছে। রানী এবং এদের সবাইকে বন্দি করো। কিভাবে এ রাজ্যে এলি তোরা? হুজুর, ছোট রানীর দেশের লোক আমরা। ওনার দাসী আমাদের সোনার মোহর দিয়ে ভাড়া করে এনেছে। আমাদের কোনো দোষ নেই। হুজুর, আমাদের দয়া করে মাফ করে দেন। আমরা কোনো অন্যায় করিনি হুজুর। মিথ্যা, সব বড় রানী ষড়যন্ত্র। রাজার নির্দেশে সাথে সাথে তাকে গর্দান দেওয়ার সিদ্ধান্ত হলো। রাজ জ্যোতিষীকে অনেক উপহার দেওয়া হলো আর ভুয়া জ্যোতিষীদের বন্দি করা হলো। রাজা রানী প্রজাদের আপন করে নিজেদের সন্তানের মতো ভাবতে লাগলেন আর সন্তান না হওয়ার কষ্ট ভুলে থাকলেন। রূপনগর সুখে শান্তিতে ভরে গেল। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।